শিখরপুরের বুকে অনন্য নাম মুখার্জি হর্টিকালচার ফার্ম। আজ মুখার্জি হর্টিকালচার ফার্মে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আমাদের এক শ্রদ্ধেয় দিদি দাঁড়িয়ে রয়েছেন। উনি এই মুখার্জি হর্টিকালচার ফার্মেরই এক ওনার কাস্টমার। তো ওনার মুখেই আজকে এই বাগান সম্বন্ধে কিছু শুনে নেব। আমার নাম হচ্ছে মৌটুসী মুখার্জি, আমি সোদপুরে থাকি। মুখার্জি হর্টিকালচার যদি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, কিন্তু আমরা আসি এখানে মানে অনেক বছর, মানে 3 বছর হয়ে গেল আমরা এখানে আসি। আচ্ছা, খুবই ভালো লাগে। দাদার ব্যবহার বা বুবাইয়ের ব্যবহার খুবই ভালো, অমায়িক। এবং গাছগুলো আমরা অন্যান্য জায়গা থেকে রিজনেবল প্রাইসে পাই এবং গাছের কোয়ালিটিও যথেষ্ট ভালো থাকে, হেলদি থাকে। খুব ভালো লাগে এখানে আসতে। এখানে আসলে আমাদের মানে মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায়, যার জন্য তো আজকে বিশেষ করে এরকম দুর্যোগের দিনেও আমরা এখানে ছুটে এসেছি। এটাই আমি দেখে আমি অবাক হলাম যে এবং আমরা বাইকেই এসেছি। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগে আমাদের এখানে। মানে আমি জিজ্ঞেস না করতেই সমস্ত অ্যানসার মনে হয় একেবারে আমরা এসেছি সেটাই। মানে এখানে আমরা আসি, অনেক বছরই আসি। এর আগে যখন মানে এসছি তখন তো গাছে ফল টলও ভর্তি ছিল। এবার আমাদের একটু লেট হয়েছে আসতে, মানে কয়েক মাস বাদেই এসছি এবার, কিন্তু আসি আমরা এখানে রেগুলার আসি। গাছ তো নিয়ে যান, গাছের পরিচর্যা সম্বন্ধে কিরকম গাইডলাইন পায় না এখান থেকে পাই যখন যেটা দরকার হয়। ওনাদের তো গ্রুপও আছেন, দরকার হলে ওখানে আমরা মেসেজ করি, আমরা রিপ্লাই পাই। তাছাড়া আলাদাভাবে বলতে না কেন, মুখার্জিরা প্রত্যেকটা গাছই যখন মানে উনি ভিডিও ছাড়েন, প্রত্যেকটা গাছের পটিং সম্বন্ধে কিভাবে রক্ষণাবেক্ষণ সবকিছু উনি ডিটেলসে বলে দেন, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা যদি সেরকম কোনো গাছ নিয়ে যাওয়ার আগে জিজ্ঞেস করে নিই যে এটা কিরকম ভাবে করবো। যেমন এবার আমার একটু ইচ্ছা আছে অর্কিড নেওয়ার। অর্কিডে আমি এখন অব্দি হাত দিয়ে উঠতে পারিনি, সাহস হয় না। তা ইচ্ছা আছে যে দুটো নিয়ে যাব, ওনার থেকে একটু ভালোভাবে জেনে বুঝে নিয়ে গিয়ে তারপর বাড়িতে। আশা করি এতদিন করছেন শিখে তো ডেফিনেটলি গেছেন আপনারা এখন এক্সপার্ট। আর এক্সপার্ট কতটা হয়ে উঠতে পারেন, যাই হোক চেষ্টা করেন। এটাই দরকার, মানুষের চেষ্টা করলে। আজকের যে গ্লোবাল ওয়ার্মিং এর টাইমে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হয়তো সকলে বড় গাছ পুঁতে জঙ্গল তৈরি করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের পরিবেশকে একটু সবুজ করে তোলা। নিশ্চয়ই, এবং তো আমরা পারি। আমার দর্শক বন্ধুকে বলবো, গাছ নিয়ে সত্যি কথা বলতে কি এখন যা অবস্থা, যে চারিদিকে যে গাছ কেটে ফেলছি, চারিদিকের অবস্থা তো খুব খারাপ। গরমকালে আমরা এবার বুঝতে পেরেছি, হয়তো আশা করি মানুষও বুঝতে পেরেছে যে কতটা দাবদাহর মধ্যে চলছি। এবার সেইটা দেখেই অন্তত মানুষের একটু সচেতনশীল হওয়া উচিত। কিছু কিছু গাছ তো ওই যে আমার অ্যাকচুয়ালি আগে ছিল শুধু ছাদে কয়েকটা, এখন তো আমার ব্যালকনিও ভরে গেছে, ছাদও ভরে গেছে। একটু অশান্তি হয়, কিন্তু কিছু করার নেই, তবুও করি। এখানে আরেকটি কোশ্চেন করব। এতক্ষণ তো ফার্ম সম্বন্ধে বললাম, আমাদের মানে গ্রুপে আছে আর কি। আমাদের এই চ্যানেলে অভিজিৎ হর্টিকালচার থেকে আজকে আপনার ইন্টারভিউটা করা হচ্ছে। তো আশা রাখি আপনি যখন দেখেননি বা জানেন না, আশা রাখি আপনি ইন ফিউচার দেখবেন। আর ডেফিনেটলি কমেন্টস করে, বা আমাদের ফোন নাম্বার ওখানে দেওয়া আছে। আচ্ছা, তা আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস এর উপরেই আমাদের সমস্ত কিছু। আপনি ভালো খারাপ যেটি লাগবে একদম ডাইরেক্ট তুলে ধরবেন। প্রয়োজনে ফোনে যদি কিছু মনে হয় না সাজেশন এটা প্রয়োজন আছে, আমরা ট্রাই টু আওয়ার লেভেল বেস্ট। আমরা সবসময় বলি, চেষ্টা করি আপনাদের পাশে থাকার। আশা করি থাকবো। দিদিকে অনেক ধন্যবাদ, অনেক টাইম আমাদের দিল। ঠিক আছে, আসলে এসটি দেখা করে ভালো লাগলো, এই আর কি। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে শেখরপুরের বুকে এক অনন্য নাম আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্ম। এই মুখার্জি হর্টিকালচার ফার্মে আজকে আমরা দাঁড়িয়ে এই ইনডোর সেকশনে, ইনডোরের ওপরে একটি ভিডিও আমরা করতে চলেছি। যে ভিডিওতে বিশেষত আমরা যে ইনডোর করি, সেই ইনডোর কিভাবে করলে আপনারা ভালো গাছ করতে পারবেন, কোনখানে রাখতে হবে, সেই কারণে আমাদের সঙ্গে সুভাষ কাকু রয়েছেন। উনি নিজে মুখে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবে। ওনার মতো কিন্তু শুধুমাত্র গাছ বিক্রি করে দেয়া নয়, গাছটিকে বাঁচিয়ে আপনার ঘর সবুজ করে তোলা। আসুন শুনে নেওয়া যাক ওনার নিজের মুখেই বিস্তারিত আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি। আচ্ছা বন্ধুরা, আজকে খুব সুন্দর সুন্দর যে গাছগুলো দেখছেন, এগুলো ঘরে রাখার জন্যেই। তবে একদম ঘরের জন্য কোনো গাছ কিন্তু তৈরি হয় না। যে গাছগুলো শেড লাভিং প্ল্যান্টস বা ধরুন ছাওয়াযুক্ত জায়গায় হয়, অল্প হালকা রোদে হয়, আমরা সেই সব গাছগুলোকেই ঘরে রাখি। তো সেইটাই হলো আপনার ইনডোর প্ল্যান্টস। তো ইনডোর প্ল্যান্টস করতে গেলে প্রথমেই মাটিটাকে ঠিকঠাক করতে হবে আপনার, মানে বেসটা। তো বেসটা আপনি কিভাবে করবেন, সব জায়গায় কিন্তু কোকোপিটের উপরে করেন।
তো শুধু কোকোপিট করলে গাছটা বহুদিন বাঁচিয়ে রাখা বা তার যে জল দেওয়া, তাকে একটু ফিডিং করানো, খাবার দেওয়া, সেসবগুলো ঠিকঠাক করতে গেলে শুধু কোকোপিট না দিয়ে আমরা কোকোপিট যেমন দেব, ভার্মি দেব, মাটি দেব, সিন্ডার দেব, আর কোকোপিটের পার্সেন্টেজটা একটু কমিয়ে দেব। ধরুন সবকিছু যদি আমরা 25-25 করে দিই, তাহলে কোকোপিটে যখন আসবো না তখন একটু পার্সেন্টেজটা একটু কমিয়ে দেবো, ওটা ধরুন 20 ভাগ বা 15 ভাগ এরকম দেব। আচ্ছা বন্ধুরা, যারা আপনারা ইনডোর প্ল্যান্টস ভালোবাসেন, যাদের হাতে সময় আছে বা জায়গা আছে, আপনারা ভ্যারাইটিস করতে পারেন। আর যাদের হাতে একদম সময় নেই, সপ্তাহে একটা দিন সময় দিতে পারবেন, আপনারা এগ্লোনামা, ফিলোডেন্ডন এই ধরনের গাছগুলো করুন। ফিলোডেন্ডন, এগ্লোনামার তো প্রচুর ভ্যারাইটি। ধরুন এই একটা যে আমি ফিলোডেন্ডন দেখাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস। আচ্ছা, আবার ধরুন এই একটা আছে পিঙ্ক প্রিন্সেস। আচ্ছা, এছাড়াও আপনার প্রচুর ধরনের ভ্যারাইটি আছে। এইসব যে গোল্ডেন কালারের যেসব গাছগুলো আছে, অত যত্ন করতে হয় না। আপনি একবার কিনলেন, ঘরে রাখলেন, যেটাকে মস্টিক দেওয়ার দরকার, মানে এইটাকে মস্টিক বলে, অ্যাকচুয়ালি এটা মশের না, নারকেল ছোবড়ার। তো মস্টিকই নামের, তো যেটার মস্টিক দেওয়ার দরকার সেটা মস্টিক দিন। যদি এগুলো নেওয়া হয় তাহলে মস্টিক দেওয়ার দরকার নেই। আপনারা ফিলোডেন্ডন বার্কিন গুলো রাখতে পারেন, যারা একটু সময় দিতে পারেন, ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড গুলো স্প্রে করার মতো সময় যাদের আছে, আপনারা পিস লিলি এই সবগুলো করতে পারেন। আচ্ছা বন্ধুরা, দেখে নিন আমার কাছে কি কি ধরনের গাছ আছে। আর ভিডিও, যে কোনো ভিডিও আসলেই আপনারা বলেন যে দাম কেন বলছেন। দামটা বলা একটু সমস্যা থাকে, কারণ আমাদের তো দেখুন খুচরো যেমন আছে, আপনারা যেমন আছেন, আমাদের পাইকারি মানে দোকানদারদের কথাটাও মাথায় রাখতে হয়। পাইকারি আমি যদি আপনাকে যদি আমাদের দামটা বলে দিই, তাহলে না যারা দোকানদার নিয়ে বিক্রি করে তারা একটু সমস্যায় পড়ে। তারা এসেই আমাকে বলে, কাকু তুমি তো দাম বলেই দিচ্ছ, আমি তোমার কাছে ওই দামে কিনে কি দামে বিক্রি করব। এটা একটা যেমন সমস্যা আছে। চলুন বন্ধুরা, আজকে ভিডিওতে অনেক কিছুই দেখাবো। আমাদের মাইক্রো যে প্ল্যান্টস গুলো, যেগুলো আমরা যার জন্য আমরা আপনাদের হাতে কম দামে দিতে পারবো, সেটাও একটু দেখাবো। এখানে একটু কথা বলছি, এই দামের ম্যাটারটা বা ব্যাপারটা যখন উঠলো, তো দাম নিয়ে যদি কেউ জানতে চায় তো নাম্বারে ডাইরেক্ট ফোন করে জানতে পারে। অবশ্যই, একটু নাম্বারটা বলে দিই। আচ্ছা, আমাদের দুটো নাম্বার, একটা হচ্ছে 9836319787, আর একটা হচ্ছে 9830110337। দুটোই ফোন নাম্বার, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সবচেয়ে ভালো হবে সন্ধ্যাবেলা 7:30টার পরের থেকে ফোন করুন। দিনের বেলা সবাই দূর দূর থেকে আসে, যারা নার্সারিতে আসে তাদেরকেই আমার সার্ভিস দিতে আমি খুব বেশি পছন্দ করি। তো সে সময় যদি আপনারা ফোন করেন, আপনাদেরকেও আমি পুরো কথাটা বলতে পারি না। যারা নার্সারিতে আসেন ওনারাও একটু বিরক্ত হন যে আমি ফোনে সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকি, ওনাদেরকে সার্ভিস দিতে পারি না। এটা একটু সমস্যা। এটা আপনারা দেখুন, যারা গাছ করে তাদের মন খুবই ভালো হয়, আর আমাদের দর্শকরা খুব ভালো এমনি এটাকে একটু মানিয়ে নিতে হবে। চলুন বন্ধুরা, মানি প্ল্যান্টের তো কত ভ্যারাইটি এখন এসে গেছে, যেমন এই সিলভার। আচ্ছা, তারপরে এই গাছটা ঘরে রাখার জন্য খুব ভালো, গোল্ডেন ব্রাসিয়া, চায়না ডল, জিজি প্ল্যান্টস, এসবগুলো খুবই। আর এগুলো দামের দিক দিয়ে কোনো সমস্যা নেই, যেমন ছোট গাছ পাওয়া যাচ্ছে, বড় গাছ পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস গাছ পাওয়া যাচ্ছে। এখন তো গাছ তো 50 টাকা 40 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ শুরু হয়ে গেছে। মোটামুটি কত রকম ভ্যারাইটি এখন এট এ গ্লান্স আপনার নলেজে আছে যে কত রকম ইনডোর ভ্যারাইটি থাকতে পারে আপনার এখানে? ইনডোর আমার কাছে আমার সঠিক গোনা নেই, 1000 তো পার হয়ে যাবে ভ্যারাইটিতে, 1000 ভ্যারাইটি কাছাকাছি। ফিলোডেন্ডনেই কম করে আপনার ধরুন 180-90 ফিলোডেন্ডন, এগুলো আমার অন্তত 37-38টা। ডাইফন বেকিয়ার অন্তত আপনার 150-এর উপরে, এলোকেশিয়ার অন্তত 9টা-10টা। যদি মানি প্ল্যান্টই হয় তাও তো 9টা, 1000-এর উপরে ভ্যারাইটি। মানে এগুলো সব কটা এট এ টাইম অ্যাভেলেবেল আছে আপনার এখানে এখন? মোটামুটি দেখুন, সব সময় তো সবকিছু পাওয়া যায় না। ধরুন এখন যদি কেউ আমাকে বলে যে এই
পার্টিকুলার এই ভ্যারাইটিটা আমাকে 50টা দিতে, এটা তো আমি দিতে পারবো না। 5টা 6টা 8টা এগুলো দিতে পারবো। হতে পারে এটা হ্যাঁ, শেষ হয়ে এসেছে, স্টক শেষ হ্যাঁ। হয়েছে, এটা হতেই পারে। ঠিক আছে। আর এই যে এই গাছটা, এটা কি গাছ? এটা কিন্তু অ্যান্থোরিয়ামের একটা ভ্যারাইটি, অ্যান্থোরিয়াম ভ্যারাইটি না? ইনডোর প্ল্যান্টস হিসেবে খুব ভালো। হুম। যত ভ্যারাইটির মানে লিফি কালার যে অ্যান্থোরিয়াম গুলো হয়, তার যে প্রোডাকশনটা যেখানে হয় এইটার থেকে হয়, এটার যে ব্রিডিং হয় না, এইটার থেকেই সমস্ত গুলোর কালার গুলো আসে। আচ্ছা, এটা মাদার প্রোডাক্ট তার মানে? হ্যাঁ, এটা ওয়াইল্ড আইটেম। আচ্ছা, এই ওয়াইল্ড আইটেম এর সঙ্গে ব্রিড করে, হ্যাঁ হ্যাঁ পলিনেশন করে নতুন প্রজন্মের অ্যান্থোরিয়াম গুলো তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বা এটা খুব ভালো কথা একটা জানতে পারলাম, আমরা এটা নিয়ে কোনোদিনই আলোচনা আচ্ছা, করিনি। এটা ফাইকাস লাইরেটা বা ফিডার লিফ। এটা নিয়ে। হ্যাঁ, এরা কিন্তু একটু আলো পছন্দ করে, একদম অন্ধকার পছন্দ করে না। আচ্ছা। আর এর একটা বিশেষ গুণ আছে, আমরা যে ঘরের যে ধুলোগুলো হুম। আমরা ঝাড়ু দিয়ে বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আনতে পারি না, হুম। এরা কিন্তু যে পাখা চললে যে ধুলোটা ওড়ে না, সেটা ওরা অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেয়। আচ্ছা, আচ্ছা, এটা আবার এটা এক ধরনের মানি প্ল্যান্ট, স্লিপিং পথস। এর পাতা কি এরকমই থাকে? এইরকমই এটা হ্যাঙ্গিং এর জন্য খুব ভালো। হুম। বা ধরুন 4টে-5টা গাছ নিয়ে বুশি করলেন, মানে এই বুঝতে গাছটা পারা যেতে পাতা পারে। এমনি জেনারেলি লোকে দেখলে রোগ পোকার আক্রমণ কোনো ভাবতে পারে, কিন্তু না, দেখলেই বলছেন মনে হবে যে mites হয়েছে। কার্লি লিভস। আচ্ছা, দেখলেই মনে হয় মাইটস হয়েছে, কিন্তু এটা জন্মগত ভাবে এইরকমই এরা। এখানে অ্যাগ্লোনিমা আরেকটি ভ্যারাইটি দেখাচ্ছি, এটা খুব সুন্দর, এগুলো না আমার অনেক আইটেম, এখানে অনেক আইটেম, দারুণ ভ্যারাইটি এটি। এই আছে, এই হচ্ছে লিপস্টিক আছে, এইগুলো আগেকার ভ্যারাইটি। এটা গোল্ডি হচ্ছে এখনকার ভ্যারাইটি, এই লিপস্টিক বা এইসবগুলো হচ্ছে আগেকার ভ্যারাইটি। তারপরে আজকে এবারে আবার নতুন একটি ভ্যারাইটি অ্যাড হয়েছে, নতুন 2টো ভ্যারাইটি, ওই অ্যাডটি আছে। লাস্টে দেখাচ্ছি আমরা। যেমন এইটা আছে। আচ্ছা, যারা এইসব এগ্লোনোমা, ফিলোডেন্ডন, মানি প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট যারা করবেন, আমি ওনাদেরকে আমি কি ধরনের মাটি করি সেই মাটিটা একটু দেখাই। আশা করি সঙ্গে আছেন, ভিডিওটি দেখছেন, ভিডিওটি স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু কিছু মিস করে যেতে পারেন। ডেফিনেটলি আপনারাও জানেন, কিন্তু এক্সপার্টের উনি যেভাবে করেন, আচ্ছা, এই সেটি জানতে পারা এই যাবে। এলোকেশিয়াটা দেখুন। আচ্ছা, উপরের কালার দেখুন, এই উপরের কালার, এর পেছনের দিকের কালার গুলো দেখুন। এটা এলোকেসিয়া ড্রাগন, সিলভার ড্রাগন, খুব সুন্দর হয়, খুব সুন্দর। একে কিন্তু ড্রাই রাখবেন, ড্রাই রাখবেন, হ্যাঁ, জলের থাকবে। সপ্তাহে 2বার জল, সপ্তাহে 2বার জল। এই দেখুন, আমি আপনাদের এই এপিসোডে দেখাবো ছোট মাইক্রো প্ল্যান্ট, যেমন দেখাবো মাইক্রোর পরের স্টেজ এইগুলো, এই পিঙ্ক প্রিন্সেস, হোয়াইট প্রিন্সেস, তারপরে আপনার এই রিং অফ ফায়ার, এইসবগুলো। আসুন বন্ধুরা, আমরা এখানে যে মাটিটা ব্যবহার করি, যারা আমাদের নার্সারিতে আসেন, এসে যারা ইনডোর প্ল্যান্ট ছোট গাছ কেনে, ও এসেই বলে যে মুখার্জি তোমার ইনডোর সয়েল হাফ বস্তা দাও, 5 কেজি দাও, ধরুন যার যেমন যে কটা গাছ তার জন্য। এটার মধ্যে দেখুন কোকোপিট কিন্তু খুব কম আছে, খুব কম আছে, 10 থেকে 12% ম্যাক্সিমাম আছে। বাকি আছে মাটি, ভার্মি আর সিন্ডারের চাপটা বেশি দেওয়া রয়েছে। তাহলে কি হবে, আপনার যেমন টপটাও হালকা হবে, জলটাও ড্রেন হবে, ইনডোর প্ল্যান্টস এর জন্য খুবই উপযুক্ত। ক্যালাথিয়া, ক্যালেডিয়াম খুব আরামসে হবে। ইনডোরের মেনলি আমি খাবার কি মানে লিকুইড ফর্মে স্প্রে করে খাবার দেয়া না গোড়ায় দেখুন, দিতে হয়? আমি কিন্তু গোড়াতেও দিই। গোড়াতে দেন। আমি ইনডোরের জন্য আলাদা যে খাবারটা করি, সেটার ভিতরে কিন্তু কোনো রকম সর্ষের খোল থাকে না। আমি নিম খোল, হাড়ের গুঁড়ো, অল্প একটু শিংকুচি, আচ্ছা একটু আপনার একটু লেদার মিল একটু দিই, দিয়ে আমি ওই ধরুন এটা আমরা প্রত্যেকটা এক বস্তা করে ফেললাম, মানে 50 কেজি করে বস্তা ফেললাম। ফেলার পরে ওটাতে আমি হয়তো 10 থেকে 15 কেজি ডিএপি দিয়েছি। ডিএপিটা দিয়ে জল ঢেলে, ডিএপিটা দিলে হয় কি ডিকম্পোজ হয় তাড়াতাড়ি, ওটা না ওই
মানে মিশে যায়, সবগুলো একসাথে মিশে যায়, তাড়াতাড়ি একটু পচে যায়। তো এইটা যদি আমি টবের উপরে দিই, গাছের কোনো রকম রুট ড্যামেজ হয়। আর যখন অন্য গাছের জন্য যখন ব্যবহার করি, তাতে আবার অন্য অনেকটা প্রায় 11টা মতো আইটেম দিয়ে মেশানো হয়, যে খাবারটা হয় সেটা। মানে এটা পার্টিকুলার আগে যেটা বললেন সেটা ইনডোরের জন্য, ইনডোরের জন্য। ইনডোরে আমরা খোল একদম, শস্যের খোল একদম ব্যবহার করি, একদম ব্যবহার করা না করাই উচিত, হ্যাঁ। কেন ফাঙ্গাস লেগে যেতে পারে, ঘরে রাখলে ফাঙ্গাস লাগতে পারে। বা ধরুন আপনার যে গাছটা ধরুন যারা নতুন, তাদের কি হয় যে 2 গ্রাম খাবার দিলে হয়ে যায়, তো ওনারা মনে করেন কি 2 গ্রামে এই গাছটার কি হবে, দিয়ে দিল 5 গ্রাম, ওভার ফিডিং। তারপরে খোল যত সময় যাবে, খোল আস্তে আস্তে পাওয়ার বাড়ে। এই 2 গ্রামটা কতদিন ইন্টারভ্যালে দিলে ভালো? 40 দিন, 40 দিন একদম। দেখুন এটা একটু শুনে নিন। মাঝখানে তো আমি দিচ্ছি এনপিকে, দিচ্ছি এনপিকে স্প্রে করে চলবে, 19 বা 20 দিচ্ছি। কেউ আপনার হিউমিক ব্যবহার করছে, কেউ ভিটামিন ব্যবহার করছে, সেগুলো তো খাবার। সিউইড ব্যবহার করছে, সেগুলো খাবার অ্যাকচুয়ালি ঠিকই আছে। ঠিক আছে, আরো কিছু ভ্যারাইটি দেখে নিই আমরা। আচ্ছা, মুখার্জি হর্টিকালচার কিন্তু শুধু ইনডোর প্ল্যান্টস এর উপরে নয়, কিন্তু মুখার্জি হর্টিকালচার ফুলও যেমন রাখে, নতুনত্ব ভ্যারাইটি, ফলের গাছও রাখে। আবার মানে যে জিনিসটা আমরা দেখি যে বাইরে খুব ভালো চলছে, ভালো আছে, মানুষের এটা দিলে মানুষের কাছে গিয়ে ভালো হবে, তো আমরা সেই সব জিনিসও আপনাদের কাছে দিই। আর এখানে আমি একটু বলি, মুখার্জি হর্টিকালচার মানেই নতুন ধরনের অর্কিড, নতুন কোনো গাছ, একদম সুন্দর ফুলে ভরা। এটি আমাদের পুরনো এপিসোড দেখলেই, বিগত 2-3 দিন আগেকার এপিসোড দেখলেই আপনারা অর্কিডের ভিডিও দেখতে পেয়ে যাবেন। আমরা জাস্ট এক ঝলক আপনাদের অর্কিড দেখাচ্ছি, সেই অর্কিডটা দেখে নিন, এনার স্টকেই আছে। আর এই ভিডিওটি এই অর্কিড নিয়ে আলোচনা আর করবো না আমরা, এখানে কিন্তু অর্কিডও পেয়ে যেতে পারেন, আমাদের পুরনো ভিডিও থেকে একটুখানি জাস্ট দেখে নেবেন। আমাদের এইখানে আমি যে দাঁড়িয়ে রয়েছি, এই গাছগুলো, এইটা কি গাছ? এগুলো তো ক্যালেডিয়াম। 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 কত রকম ভ্যারাইটি মোটামুটি হবে এখন? ক্যালেডিয়াম এক্ষুনি আমার কাছে স্টক কম আছে, তবুও বলবো 18-20 রকম, 18-20 রকম ভ্যারাইটি এখনো পেয়ে যেতে পারেন। যারা হ্যাঁ। ক্যালেডিয়াম খুঁজছেন, আশা করি হয়তো এখানে পেয়ে ক্যালেডিয়াম যেতে এমন পারেন। একটা গাছ, ক্যালেডিয়াম মরে না। মরে না। যত সময় যায় ক্যালেডিয়াম বাড়তে থাকে। আর আমি যে মাটিটা বললাম, এই যে মাটিটাতে যদি আমরা একটু ছাই মিশিয়ে নিই, তাহলে ক্যালেডিয়াম দুর্দান্ত হয়। শীতের সময় ক্যালেডিয়ামের ডরমেন্সি টাইম, গাছ খারাপ হয়ে যায়, ওই সময়তে একদম ড্রাই না দিয়ে 15 দিনে একবার যদি জল দিই, মার্চ মাস আসলে নতুন করে স্পাউডিং হয়ে আপনার টব ভর্তি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার হাতে একটা গাছ ধরা আছে, দেখুন, এটা আনারস। এই যে ভ্যারাইটিটা, একটুও কোনো কাঁটা নেই। যারা আগরতলা যান বা আগরতলার আনারস যারা খেয়েছেন, হয়তো বিশাল বড় নয়, ছোট সাইজ, এই এত বড় বড়, এত সুন্দর স্বাদ আর এত সুন্দর গন্ধ। আমার দেখা সারা ভারতবর্ষের এইরকম আনারস আর কোথাও নেই। আমরা যেটা কুচবিহারের যে আনারস খাই, সে তো বিশাল বড় বড়, কিন্তু অত স্বাদ না, অত স্মেল নয়। আমাদের যে দেশীয় যেটা আছে সেটা ভালো সাইজ, মানে স্মেল আর এর মিষ্টি, আমার মনে হয় যে মিষ্টত্ব প্রচুরের না, প্রচুর স্মেল। আপনার যদি ধরুন এইখানে থাকে, আপনার বাড়িতে যদি থাকে, আপনার আশেপাশে 2-3টে বাড়ি জানতে পারবে এদের বাড়িতে একটা ভালো আনারস আছে। তবে করা যাবে। হ্যাঁ, টবে করা যাবে। মোটামুটি গাছ কিরম সাইজ হয়? এবছর লাগাবেন, আগামী বছর ফল আগের বছর পাওয়া যাবে, আগামী বছর একদম। আর ফল হবে। জেনারেল মাটি, একদম কোনো খাবার টাবার কিছু দিতে হবে না। আনারস জন্মগত ভাবে, অর্কিড যেমন জন্মগত ভাবে জঙ্গলে, আনারস জন্মগত ভাবে বাঁশ বাগান, আম বাগানের গাছ। এটা ছোটবেলা থেকে আমরা তাই দেখে এসেছি, সেখানেই হয়ে থাকতো। হ্যাঁ হ্যাঁ, ড্রাই পছন্দ করে, বৃষ্টির এই জন্য তো আমি তো একে শেডের নিচে রেখেছি। কিন্তু অক্টোবরের পরে যখন আমি একে বাইরে দেবো, তারপরে কিন্তু ওকে ঘরে ঢোকাতে হবে না। আর যে একবার কিনবে তার তো আর কিনতে হবে না। আগামী বছর ধরুন যে আনারসটা হবে, তাতে অন্তত 2-3টে করে বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা, এই আনারস মানে এখন যে হাইব্রিড আনারস অনেক ভাবে হাইব্রিড, সেটা তো ভেঙে পুটলে হবে না, সেটা হবে। আনারস গাছের যে ফলটা হয়, ফলের মাথায় যে পাতাটা থাকে না, নিচ থেকে 2 থেকে 3 খানা শাখা বেরোয়। হ্যাঁ, ফলের নিচের থেকে, ফলের মাথাটা একটা আমরা কি করি, কাটলাম, বসিয়ে দিলাম। ওটা তো নিয়ম নয়। কাটবো, 2-3টে দিন রাখবো, তারপরে গোড়ার দিকের পাতাগুলো ফেলে দেবো, অন্তত 1/2 ইঞ্চি।
ফেলে দিয়ে আচ্ছা, একটু কাণ্ড বের করে নিতে হবে। হ্যাঁ, নিয়ে তারপরে সাদা বালি বা লাল বালি জাস্ট রেখে দেব, মনে মানে আমি রেখে দিয়ে ভুলে যাব, একটুখানি শুধু ময়েশ্চার দেবো, জল ছিটিয়ে ছিটিয়ে দিব। আর আমি যদি মগে করে জল ঢেলে দিই তাহলে পচে যাবে। একটু ময়েশ্চার পেলেই শিকড় এসে যাবে, তারপরে আবার পটিং করে দেবো। প্রচুর গাছ আছে আচ্ছা, এখানে। তারপরে ধরুন আপনার স্নেক প্ল্যান্টস, ভ্যারাইটি স্নেকস পাবেন। এই যে স্নেক প্ল্যান্টস গুলো আমার কাছে, এই যে স্নেক প্ল্যান্টস এর কিছু না হলেও 65-70টা ভ্যারাইটি। সানসেরিয়া, হ্যাঁ, সানসবেরিয়া। তারপরে যে এই যে অ্যান্থোরিয়াম, এর বড় ছোট মাঝারি ভ্যারাইটি সাইজ আছে। এটা মনে হয় এলিফ্যান্ট লিফ। হ্যাঁ, এলিফ্যান্ট লিফ আপনারা বলেন, এর নামটা আবার একটু আলাদা আছে, এই মুহূর্তে আমার মনে নেই। মানে এত ভ্যারাইটি না, আর এতটাই আমার সব মনে রাখা সম্ভবও নয়, সম্ভব হয়ে ওঠে না। তারপরে ফার্ন অন্তত 70-80 রকম ফার্ন আমার কাছেই আছে, 30টার উপরে ফার্ন প্রজাতি অনেক রকমেরই পাওয়া যায়। দেখুন, আজ বর্ষা মুখর দিন, পুরো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমাদের ভিডিও শুটিং ও চলছে। আশা করি ভিডিওটি আপনারা দেখছেন, ভালো লাগবে। এই ভিডিওতেই দেখাই, সামনে যে সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, রঙ্গন, সাদা রঙ্গন, এটা কিন্তু কেউ জানে না। এটা একদম বিনা যত্নের সারা বছর ধরে ফুল, আর সন্ধ্যাবেলায় এত গন্ধ, এত মিষ্টি গন্ধ। প্রোডাকশনও খুব টাফ, প্রোডাকশন হয় না এর। এই ধরনের রঙ্গনটা দেখাও যায় না, খুব কম দেখা যায় এই রঙ্গনটাকে। এটা একটুখানি হাইব্রিড রঙ্গনের মতনই, কিন্তু পাতাটাও অযত্নে আলাদা। হয়। অযত্নেই হয়। হ্যাঁ, আপনার বাড়ির যেখানে ছাওয়া অংশ, সেখানে একটা গাছ বসিয়ে রাখবেন, ওই পরপর লাইন দিয়ে চলতে থাকবে, ওর শিকড় দিয়ে গাছ হতে থাকবে। বাহ। এই দেখুন না, এখানে একটা বসানো ছিল, ওই বরাবর চলেছে, নিজে নিজে হতে চলে। আর নিজে নিজে হতে চলেছে। যদি কংক্রিট না হতো বোধহয় এদিকেও চলে আসতো। গুটি কলমের শিকড় হতে চায় না, অনেক কষ্টে একটা দুটো শিকড় হয়। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আপনার এগ্লোনোমা রেড, থাই রেড। রেড ওয়াইন যেটা, না, রেড ভেনটা আলাদা, রেড ভেন আলাদা, এটা রেড ওয়াইন বা রেড। হ্যাঁ। আচ্ছা, এরকম তারপরে নাম আছে। এটা অ্যান্থোরিয়াম অ্যান্ড্রিনাম, ফ্লাওয়ারিং ভ্যারাইটি। এইসব অ্যান্থোরিয়াম কিন্তু জাস্ট কদিন আগে পর্যন্ত ডরমেন্সি টাইম ছিল, এখনো এরা পুরো সুস্থ হয়নি। আর ধরুন 8-10 দিন মধ্যে এদের ডরমেন্সি টাইম কাটিয়ে এরা ফলে ফুলে একদম ভর্তি হয়ে যাবে, দেখতে সুন্দর হবে, গাছে গ্লেজ হয়। তারপরে ইনডোর প্ল্যান্টস এর মধ্যে হোয়ার তো অজস্র ভ্যারাইটি। যারা শুধু হোয়া করছে, ওনাদের কাছেই অন্তত 150-200 রকম হোয়ার প্রজাতি আছে। আমার কাছেই আছে প্রায় 22-23টা রকম হোয়ার ভ্যারাইটি। যেমন এই আছে হোয়া ডিস্টিলিয়া, তারপরে এই ছোট পাতারই প্রচুর ভ্যারাইটি আছে। হোয়াগুলো যারা ইনডোর প্ল্যান্টস পছন্দ করেন, হোয়া খুব সহজেই করতে পারেন, খুব ভালো লাগবে। তারপরে ক্যালাথিয়ারও প্রচুর আইটেম। আর ক্যালাথিয়া যারা করবেন, ক্যালাথিয়াতে পাইপের জলটা না দিয়ে আপনারা বাড়িতে যে জলটা খান, অ্যাকোয়াগার্ডের জল, সেইটা দিন, তাহলেই দেখবেন আপনার পাতায় এই যে পোড়া পোড়া দাগগুলো, এইগুলো হবে না। আচ্ছা, এটা স্যালানিটি ওয়াটার একদম পছন্দ করেন। হ্যাঁ, এই দেখুন, আরেকটি আপনি এখানেই জিনিস দেখেছি একদম এখানেই পছন্দ করেন। যেগুলো বৃষ্টির জল খাচ্ছে, সেগুলো ঠিক আছে। যেগুলো আপনার শেডের দিকে আছে, এখানে আপনার ওই ঝাঁঝরি করে জল মারে, এখানে এই সমস্যা। এটা একটা খুব ভালো জিনিস দেখাচ্ছে, এটা একটু বেশি করে আলোচনা করে। অনেকের লোকই একই জিনিস, সকলেরই এটা হয়, এটা প্রত্যেকেরই হয়, পার্টিকুলার লোকে কারণ বুঝে উঠতে পারে না কেন ওই ক্যালেথিয়ার, সমস্ত প্রজাতির ক্যালেথিয়া কিন্তু পাতা এরকম পুড়ে যায় আর কুঁকড়ে যায়। দাগ হবেই হবে যদি ওরা আয়রন বেস জলটা পায়। আয়রন বেস জল, ক্লোরিন জল যদি পায় না, পাতা পুড়বে, পাতা কোঁকড়াবে। যেখানে আমরা অ্যাকোয়াগার্ডের জল মানে মিনারেল টাইপের জল যেটা যদি পাই, যদি দিই, বৃষ্টির জল খুব ভালো কাজ করবে, পুকুরের জল ভালো কাজ করবে, কিন্তু সকলে তো আর বৃষ্টির জল, পুকুরের জল দিতে পারে না। ওই জন্য আমরা অ্যাকোয়াগার্ডের জলটাই দেবো। একটা মানে যাদের 2-1টি গাছ আছে, চেষ্টা করুন পুকুরের জল দেওয়া,
না, তাতে পুকুর মনে হয় কোথায় পাবে? আমাদের যদি পায় তারা দিতে পারেন, না যারা বাড়িতে আপনারা অ্যাকোয়াগার্ড থাকলে এই ধরনের জল ব্যবহার করুন। প্রত্যেকের বাড়িতে অ্যাকোয়াগার্ড, ক্লোরিন জলটা না দেওয়ার চেষ্টা করুন, হ্যাঁ। বা এটা। আর এগুলো তো নতুন ভ্যারাইটি, এবারে নতুন ভ্যারাইটি এবারে এসেছে আমাদের ভিডিওতে। পুরোনো ভিডিওতে গেলে এর বিস্তারিত আলোচনাও করা হয়েছে আমাদের। দেখুন এইটা হচ্ছে এলোকেশিয়া। এলোকেশিয়া আমরা নিঃসন্দেহে যেখানে আপনার আলো কম আছে সেই জায়গায় আমরা এলোকেশিয়া রাখতে পারি। এলোকেশিয়া সপ্তাহে 2 দিন জল দেবেন। চেষ্টা করবেন এলোকেশিয়ার মাটি যত হালকা হবে ততটাই ভালো। ওই সিন্ডার ভার্মি মাটি দিয়ে বসান, কোকোপিটটা এড়িয়ে যান। যারা ছাই জোগাড় করতে পারবেন তাহলে সেখানে মাটির জায়গায় মানে ছাই আর গোবর সার বা ভার্মি আর সিন্ডার, এই ছাই বলতে কি চারকোল না এই পুরো কাঠের ছাই? যেটা কাঠের ছাই যদি জোগাড় করা যায়। আগেকার দিনে কি হতো, ধরুন মা কাকিমা জেঠিমা ঠাকমারা কি করতো, বা কাঠের জালে রান্না হতো, যে ছাইগুলো বাড়িতে প্রত্যেকের বাড়িতে মানকচু গাছ হতো, উপরে চাপা দিতে দেখেছি। হ্যাঁ, তো তাতে কি হতো, কচুর আর তো কিছুই দিত না, শুধু গোড়াতে ওই ছাই চাপা দিয়ে রাখতে দেখেছি। আজও পর্যন্ত যারা পুরনো আগেকার দিনের আছে তারা ওই ছাইয়ের মাহাত্ম্যটা বুঝতে পারবে যে ছাই। কিন্তু আজকে সকলের গ্যাসে রান্না কোথায় পাবে? তবে যদি জোগাড় করা যায়। কাঠের ছাই দিতে দেখেছি, গাছের গায়ে তো ছড়াতে দেখতাম, লাউ গাছে। তারপরে বন্ধুদেরকে যেটা বলছিলাম, আমরা আপনাদেরকে কেন কম দামে দিতে পারি। এই দেখুন, এই যে মাইক্রো প্ল্যান্টস গুলো আমাদের কাছে আসে, আমরা এই মাইক্রো প্ল্যান্টস গুলোই কিনি, সেইগুলোকে গ্রো করে আপনাদের হাতে দিই। যারা মাইক্রো প্ল্যান্টস করতে পারবেন অবশ্যই করবেন। মাইক্রো প্ল্যান্টস কোনো সমস্যার গাছ নয়। এই যে গাছটা আছে, ধরুন আমি আগে এগুলোর নামা দেখালাম, এই দেখুন এই ফিলোডেন্ড্রন, এইসব গাছ মরে না। তবে এই গাছকে নিয়ে যদি আমি একটা গাছকে নিয়ে একটা 8 ইঞ্চি টবে বা 6 ইঞ্চি টবে দিয়ে দিই, সেটা তো হবে না। 3.5 ইঞ্চির থেকে 4 ইঞ্চি টবে দিতে হবে, যেটা প্লাস্টিক টব হতে পারে। টব বড় থাকলে নিচের দিকে করে পুঁতুন। হ্যাঁ, না নিচের দিকে করে পুঁতলেও সেটাও আমার পক্ষে আমার মনে হয় না ঠিক হবে। যদি পারে তো পুঁততে পারলে মাটি কম দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি কম। হ্যাঁ, এই দেখুন কত রকম এখানে ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটিটাও দারুণ দেখতে। হ্যাঁ, পানামা রেড। ওই পাশে যে ছোট পাতা গাছগুলো, ওগুলো কি গাছ? এটা কিন্তু রোদের গাছ। হ্যাঁ, এখানে ওদিকে একটুখানি কাজ হচ্ছে বলে এই গাছগুলোকে এখানে 3-4 দিন এখানে তুলে দিয়েছে। আচ্ছা, ওখানে হয়েছে ফুলের গাছ? কোনো না, ফুলের গাছ না, পাতাবাহার, ওই সাদা রঙের গোল গাছ হয়। গাছটা কি গোল হয়ে যাবে আস্তে আস্তে? হ্যাঁ, গাছটা গোল হয়ে যাবে। ওই যেটা আমি দর্শকদের বলছিলাম অ্যান্থোরিয়াম, এই যে অ্যান্থোরিয়াম ডরমেন্সিতে এরকম অবস্থায় ছিল। হ্যাঁ ছিল। এই দেখুন এখন এই নতুন পাতা ছাড়ছে, একটা দুটো ফুল হচ্ছে, এরা এখন আস্তে আস্তে রিকভার করবে। এখন গোট টাইমে আবার ফিরে আসছে। হ্যাঁ, এই আর কিন্তু 10-12 দিন বাদে একে পটটা চেঞ্জ করতে হবে। পটটা চেঞ্জ করে নতুন ভালো টবে দিতে হবে, মানে এই মাটিটা বাদ দিতে হবে। এর পার্টিকুলার কি মিডিয়া দিলে ভালো হয়? দেখুন, অ্যান্থোরিয়াম সবসময় পাতা সারের উপর করলে সবচেয়ে ভালো, তার উপর আর কোনো শুধু পাতা সার। কিন্তু শুধু পাতা সার যদি হয় তাহলে 3 থেকে 4 মাস বাদে চেঞ্জ করতে হবে। পাতা সারটা পচে যাবে। আপনি একটা কাজ করতে পারেন, কোকো হ্যাশ, যেটা কোকো চিপ, যেটা অনেক দিন ধরে থাকবে, 8-9 মাস থাকবে। সেটাতে যদি সমস্যা হয় তাহলে বলবো সিন্ডার দিন 70 ভাগ আর 30 ভাগ কোকো চিপ, তাতেই হয়ে যাবে। ব্যাস, এত সুন্দর করে বলে দিল, বুঝিয়ে দিল ভিডিওটি। আপনারা আশা করি দেখেছেন। আচ্ছা, এটাতে গোড়াতেও খাবার দেবেন, গোড়াতেও হাড়ের গুঁড়ো দেবেন, নিম খোল দেবেন, মাঝে মধ্যে 2-4টে ডিএপি দানা দেবেন, ভিটামিন দেবেন, যে ভিটামিনটা আছে, আর এনপিকে 20-20-20, ব্যাস, আর কিছুই লাগে না। আর গোড়াতে যে খাবারগুলো দেবো সেগুলো তো 35-40 দিনে একবার, রেগুলার দিতে লাগে না। তো ঠিক আছে, খুব সুন্দর করেই আমাদের বুঝিয়ে দিল। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, দেখলে জানতে পারবেন। আর বাকি লাইক, শেয়ার, কমেন্ট যদি করুন। আর একটু বলি বন্ধুদেরকে, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা গাছ পাগল লোক, যারা গাছ ভালোবাসেন,
নার্সারিতে আসবেন, বিশেষ করে আমাদের নার্সারিতে এসে আপনারা না গাছ কেনেন, কিন্তু না আপনারা অনেকেই খেয়াল করেন না যে নার্সারিতে গাছগুলো কোথায় রাখা আছে, কোন ক্লাইমেটে বা কিভাবে রাখা আছে, আর কি মাটিতে করা আছে। এটা কিন্তু আপনাদের দেখা দরকার। এইটা দেখতে আপনারা যদি একটু লক্ষ্য করেন, যদি আপনি একটু বুঝে নিতে পারেন, আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে গাছ কোন গাছ কি ওয়েদার চাইছে, কি ধরনের মাটি চাইছে। ধরুন আমি যে গাছগুলো করেছি, এই ধরুন এই যে বেডগুলো আছে, এই বেডের উপরে প্রত্যেকটা বেডের সিন্ডার কেন? কারণ গাছ ময়েশ্চার চায়, পাকা বেডের উপর ময়েশ্চার পাবে না, ওই জন্য সিন্ডার গুলো দেওয়া। আচ্ছা, এখানে দেখুন প্লাস্টিক শেড নেট, তার উপরে ধরুন আপনার শেড নেট দেওয়া আছে। কেন? এত মাঝখানে যে রোদটা ছিল, এত রোদ ওরা পছন্দ করে না। এখন ধরুন এই বর্ষা নেমে গেছে, বর্ষা নামার ফলে আমি কয়েকদিনের মধ্যে প্লাস্টিকটা থাকবে, শেড নেটটা খুলে দেবো, আলোটা ঢুকে যাবে। সেটি খুবই ভালো করে বুঝিয়ে দিতে পারলেন আরো একটুখানি। যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার। আর কাকু আমাদের সঙ্গে আছে, যে কোনো ব্যাপারে আপনারা ডাইরেক্ট ফোন করে নিতে পারেন, ডেফিনেটলি গাইডলাইন পেয়ে যাবেন। অবশ্যই।